গাছে গাছে ঝুলছে ব্যাগ, আর তার মধ্যেই সুরক্ষিত রয়েছে আকর্ষণীয় গৌরমতি, আম্রপালি, বাড়ি ৪, ব্যানানা ম্যাঙ্গো জাতের আম। এই আমের চাহিদা রয়েছে দেশসহ বিদেশেও। এর মূল কারণ কীটনাশক ও রোগমুক্ত এবং পরিবেশসম্মত আম। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতেই এমন পরিবেশসম্মত আম পাওয়া সম্ভব। আর এমন দৃশ্য নওগাঁর বরেন্দ্র অঞ্চলের ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করছেন চাষিরা। রোগবালাইয়ের হাত থেকে রক্ষা পেতে এই পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁ জেলায়। নওগাঁর পোরশার সফল ফ্রুট ব্যাগিং পদ্ধতির আম চাষির নাম রায়হান আলী। তিনি চলতি বছর ৬০ বিঘা জমিতে প্রায় ৩ লাখ আমে ফ্রুট ব্যাগিং করেছেন। আর ফ্রুট ব্যাগিং করার উদ্দেশ্য হচ্ছে রোগমুক্ত এবং বিষমুক্ত আম রাখার জন্য, তাতে দেশের বাজারে এবং বৈদেশিক বাজারে এই আমটা গ্রহণযোগ্যতা বেশি। এই কারণে আমরা এই ফ্রুট ব্যাগিং করতেছি এবং কৃষি কর্মকর্তারা আমাদেরকে রীতিমতো দেখভাল করেন। তাদের পরামর্শ এবং সহযোগিতার দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং অধিক পরিমাণ অর্থ লাভের আশায় আমরা ফ্রুট ব্যাগিং করতেছি। কীটনাশক, পোকামাকড় ও বিরূপ আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে আমকে রক্ষা করতে এই পদ্ধতি খুব কার্যকর। এছাড়াও ফ্রুট ব্যাগিং পদ্ধতি আম সংরক্ষণ করার একটি সহজ ও উপযুক্ত পন্থা। এখানে আমে নাকি প্যাকেট করা হয়, আসলে এটা আমাদের একটা কৌতূহল ছিল যে আসলে কিভাবে করা হয়, সিস্টেমটা কেমন। তো এটার জন্য আমরা এখানে আসছি মূলত। আর এখানে দেখলাম প্যাকেটিং এর মাধ্যমে এখানে কয়েকটি উপকার আছে। সেটা হচ্ছে বেশ স্প্রেটা করা লাগে না, অতিরিক্ত ফরমালিনের যেটা দরকার সেটা প্রয়োজন হয় না, আমের কালারটা ভালো থাকে, এখানে আমটার চাহিদা ভালো থাকে বাজারে এবং সাইজটাও ভালো হয়। আম পরিষ্কার করেই প্যাকেটজাত করা হয়। লেখাপড়ার ফাঁকে ফাঁকে এই বাগানে কাজ করে যা উপার্জন হয় তা দিয়ে লেখাপড়ার খরচ ও সংসার চালায় এই বাগানের কয়েকজন শ্রমিক। আমরা যখন আম প্যাকেটিং করি তখন আমরা সর্বপ্রথম আমটাকে পরিষ্কার করে নেই। ডালপালাগুলো যেগুলো পাতা থাকে এগুলোকে আমরা সরিয়ে তারপর আস্তে আস্তে আমটি প্যাকেটের মধ্যে প্রবেশ করার পর তখন আমরা আমটিকে প্যাকেটিং এর এক পর্যায়ে নিয়ে যাই। যাওয়ার পর সেটাকে আলতো করে পেঁয়াজ দিয়ে সেখানে আমরা রেখে দিয়ে চলে আসি। আমি পড়াশোনার পাশাপাশি রায়হান ভাইয়ের বাগানে আম পলি করি। আমরা এখান থেকে কিছু টাকা উপার্জন করি, এগুলো কাজে লাগাই, পড়াশোনার পাশাপাশি মা বাবাকে সাহায্য করি। তো এখানে আমি বেশ কয়েক বছর ধরে কাজ করে চলেছি, এখান থেকে আমার সংসারটা চলে। ফ্রুট ব্যাগিং মূলত কীটনাশক ও ক্ষতিকর পোকার আক্রমণ থেকে আমকে রক্ষা করা। আমের পচনও রক্ষা করে এই ফ্রুট ব্যাগিং পদ্ধতি। ফলে কৃষক কীটনাশক মুক্ত আম বেশি দামে দেশে ও বিদেশে বিক্রি করে বেশি লাভবান হবেন, এমনটাই বলছেন কৃষি কর্মকর্তারা। কৃষকদের আমরা উপজেলা কৃষি অফিস স্যারের নির্দেশনায় জ্ঞাপ অনুসারে অর্থাৎ গুড এগ্রিকালচার প্র্যাকটিস, উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতেছি, আম ব্যাগিং করাচ্ছি যাতে আম রপ্তানিযোগ্য হওয়ার জন্য, এবং পাশাপাশি স্থানীয় বাজারে যাতে কৃষকরা ভালো আম বাজার দাম পায় সেটাও করতেছি। কারণ আম ব্যাগিং করার ফলে কীটনাশক স্প্রে করা হয় না, আম ভালো থাকে অনেকদিন এবং আমটা রোগমুক্ত এবং বিশেষ করে পরিবেশ বান্ধব হয়। এত খাইলে কোনো রকম সমস্যা হবে না। ফ্রুট ব্যাগিং মূলত আধুনিক ও পরিবেশসম্মত পদ্ধতি। চলতি বছর নওগাঁ জেলায় ৫ লাখ ফ্রুট ব্যাগিং করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৫ গুণ বেশি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।